বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে। রেসিপি চিলি চিকেন। রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনটা কীভাবে বাড়িতে বানানো যায় সেইভাবেই বানানোর চেষ্টা থাকুন। আমি কিভাবে বানাই, আমি এখানে হাড় সহ চিকেন নিয়েছি। এবার এর সাথে মেশা স্বাদ অনুযায়ী লবণ, আর এটা কালার হওয়ার জন্য সামান্য রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা। ময়দাটা কিন্তু বেশি দেবেন না, ময়দাটা দিলে চিকেন পকোড়া টাইপের হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ময়দাটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এবার দেব আদা রসুন পেস্ট, আর এখানে একটা ডিম ভেঙে দেব। আমি এবার হাতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করাটাই তো আসল। এই ম্যারিনেটটা ভালো করে করতে পারলে এই চিলি চিকেনটাই ভালো হয় এবং টেস্ট হয়। এখানে যদি এই ম্যারিনেট করার সময় যদি মনে করেন যে একটু পাতলা হয়েছে, তখন কর্নফ্লাওয়ার দেবেন, ময়দা কিন্তু দেবেন না। আমার একটু পাতলা হয়েছে, তা আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। আমার এটা মাখানো রেডি। আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানোর জন্য একটা বিশেষ মশলার প্রয়োজন হয়। সেই মশলাটা আমি কী দিয়ে বানাই আপনারা দেখুন। এখানে নিচ্ছি মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার। এগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। চিলি চিকেন বানানোর জন্য কতগুলো সস আমার একসাথে মিক্সড করে নেব। এবার সসগুলোর মধ্যে এর টমেটো সসটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 4 চামচ টমেটো সস দেব। আমি এখানে 4 চামচ টমেটো সস দিলাম। গ্রিন চিলি সস 1.5 চামচ দেব। রেড চিলি সস 1 চামচ, আর সামান্য পরিমাণে সয়া সস। আমি সামান্য জল দেব। জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এই সসটা না তৈরি করে রাখলে একটা একটা করে দিলে চিকেনগুলো বেশি ফ্রাই হয়ে যাবে। তাই জন্য আগে এই সসটাকে আমি বানিয়ে রাখছি। মশলাটা তৈরি করে নিয়েছি, আমার সব কিছু রেডি। আমি এবার চিকেনটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দেবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ওর থেকে কিছুটা সামান্য তেল তুলে আমি চিকেনে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে তবে চিকেনগুলো ভাজবো। আমি এখানে চিকেনগুলো তেলের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। আমি তেলের উপরে একটা একটা করে দিয়ে দেবো। এখানে অনেকগুলো একসাথে চিকেন দিয়ে ভাজলে হবে না, অল্প অল্প চিকেন দিয়ে ভাজতে হবে, না তো এর গায়ে লেগে যাবে, এক একটা গায়ে এক একটা লেগে যাবে, তখন ভাজাটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে দিয়ে চিকেনগুলো ভাজছি। এর সঙ্গে নাড়লেও হবে না। আমি এবার আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে চিকেনগুলো উঠে নিচ্ছি। লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, না তো গাটা পুড়ে যাবে, এদিকে চিকেনগুলো ভালো ফ্রাই হবে না। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা ছাঁকির সাহায্যে তুলে নেব। এইভাবে আমি আবার চিকেনগুলো একটা একটা দিয়ে দেবো। এইভাবে আমি সব চিকেনগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। চিকেন ভাজার তেলটা আমি এতটা দেবো না, আমি এর থেকে কিছুটা কমিয়ে নেবো। আমি চিকেন ভাজার তেল খানিকটা কমিয়ে নিয়েছি। গরম তেলের উপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন কুচি। এবার দিয়ে দেবো আদা কুচি। এগুলো সামান্য ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। 30 থেকে 35 সেকেন্ড মতো নেড়ে ছেড়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো চিকেন। আমি ক্যাপসিকামটা নেড়ে ছেড়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এগুলো ভেজে রাখা চিকেন এর সঙ্গে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনগুলো সব রকম সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যে সসটা আমি তৈরি করে রেখেছি সেই সসটা আমি দিয়ে দেবো। আমি তো সব রকম সস দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আপনারা যদি একটা একটা করে সসগুলো দিতেন তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকতো। তাই মশলাগুলো এই সসটা বানিয়ে রাখার পরে একসঙ্গে দিয়ে দিলাম, তাহলে আর কোনো সমস্যা থাকলো না। আমরা একসঙ্গে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। যাতে সসটা বানিয়েছিলাম সেই সসের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম।
এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবেন। গ্রেভিটা ফুটে উঠলে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। আর ঝালের জন্য আমি কতগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আমি এগুলো নেড়ে চেড়ে দেবো। এর সঙ্গে সব কিছু নেড়ে ছেড়ে নিলাম। তৈরি করে রাখা ভাজা মশলাটা এরকম আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে ছেড়ে নেব। গ্রেভিটাকে একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানো হয়ে গেল। আমার চিলি চিকেন রেডি। অসাধারণ হয়েছে, একদম সার্ভ করার উপযুক্ত। এবং